আসলে ইদানিং শোনা যাচ্ছে ফেসবুক, ইউটিউবে যে ইলিশ মাছের দামটা কমে এসেছে। আসলে বাস্তবতা ভিন্ন। এই মাছগুলা হচ্ছে ৮০০ টাকা কেজি নিয়েছে। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর আশিস রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমি আমার টেস্ট অনুযায়ী মশলা কষাই নিয়েছি। আনাজ কলা, আলু হলুদ দিয়ে লবণ দিয়ে ঘষে ঘষে ধুয়ে রেখেছি। তারপর এখন কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিলাম। খুব ভালো করে কষাই নিব, পরিমাণ মতো ঝোল দিয়ে রান্নাটা করে নিব। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। কেউ যদি বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। আর আজকে কেউ যদি আমাকে প্রথম দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমরা সবাই সবার টেস্ট অনুযায়ী রান্না করি, সে কারণে খুব বেশি বিস্তারিত দেখালাম না। আরেকটা বিষয় হচ্ছে, আমার ঘরে কিন্তু আনাজ কলা খুব বেশি খাওয়া হয় না। মেয়েকে খাওয়ানোর জন্য আজকে অনেক সুন্দর করে রান্না করেছি, যদিও সে ইলিশ মাছ খায় না। আর কি কি রান্না করেছি দেখেন। সে যেহেতু মাছের তরকারি খেতেও পারে, নাও খেতে পারে, সে কারণে তার জন্য আলুর ভর্তা করেছি আর কচু শাক রান্না করেছি। এগুলো আর দেখালাম না, প্রায় সময় তো দেখিয়ে থাকি। আজকে প্রতিটা খাবারই অনেক লোভনীয়। আরেকটা বিষয় হচ্ছে, আজকে ডাল রান্না করব না, সে কারণে আনাজ কলার তরকারিতে একটু ঝোল রেখেছি। তো এই ছিল আমার আজকের রান্না বান্না। বাকিটা সময় কি করি সেটা দেখার জন্য কি করতে হবে, আমার সাথে থাকতে হবে। তো রান্না বান্না শেষ করে আমি কি করেছিলাম, এখানে চালের গুঁড়া, সুজি, তারপর হচ্ছে তালের রস, তারপর একটু লবণ, পরিমাণ মতো চিনি, সব কিছু একসাথে দিয়ে এটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর একটু বেকিং পাউডার দিয়েছি যেন একটু ফুলকো ফুলকো হয়। এদিকে কি করেছি, ছোট্ট একটা কড়াই বসাই দিয়েছি। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে যে কোনো ভাজা পোড়া খাবার খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, তাই না? আর মিষ্টি পিঠা বড়া হলে তো কথাই নাই। আর এত এত বৃষ্টি হচ্ছে, অনেক জেলায় বন্যা হচ্ছে, মানুষের অনেক বেশি কষ্ট হচ্ছে। এগুলা দেখে আসলে অনেক বেশি খারাপও লাগছে। আর পিঠাগুলা অনেক বেশি সুন্দর হচ্ছে। হচ্ছে রসগোল্লা বানিয়েছি, তাই না? দেখতে একদম ফুলে টুইটুম্বুর হয়ে গেছে। আর রংটাও অনেক সুন্দর হয়েছে। সবাই তালের পিঠা খাচ্ছে, আমরা যদি না খাই তাহলে কি হয় বলো? আর তালের পিঠা দেখতে দেখতে সবাই ঝটপট একটা লাইক করে ফেলবেন। এই যে কি সুন্দর হয়েছে। আসলে একটু সন্ধ্যা হয়ে গেছে তো কালারটা বোঝা যায় না, একদম সুন্দর হয়েছে অনেক। আবার দিয়ে দিব, অনেকগুলা হবে। আমি যাই টুকটাক বানাই, আমার পাশে ফ্ল্যাটের যে ভাবি আছে, ওনার দুইটা ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওদেরকে একটু দিয়ে টিয়ে খাই, তো যার কারণে একটু বেশি করে বানাই আর কি। আর নতুবা আমার ঘরে কিন্তু মিষ্টি খাবার আমার মেয়েরা তো খুব একটা পছন্দ করে না। আর আপনাদের ভাইয়া পছন্দ করে, কিন্তু ওনার তো ডায়াবেটিস, তো খেতে পারে না। কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। কেমন? তুমি কিছু বলবে? তুমি টেস্ট করো তো কেমন হয়েছে। মিষ্টি খাবার দেখলে মন খারাপ হয়ে যায়, আর ঝাল ঝাল খাবার দেখলে মনটা খুশি হয়ে যায়, না? তো ঠিক আছে, এগুলাও ভাজাভুজি করে নিই, তারপর আবার আসছি। তুমি প্রতিদিন রাতেই যদি বলো আজকে আমি ভাত খাবো না, আজকে আমি ভাত খাবো না, তাহলে কি হবে? তাই কেন যে তুমি ভাত খেতে চাও না, আমি সেটাই বুঝি না।
আমার মেয়ে বলবে ভাত কি একটা খাবার হলো, ভাত খেতে কি ভালো লাগে? এসব অদ্ভুত অদ্ভুত কথা শুনলে কেমন লাগে? অনেক সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। তোমার বাবাকে নিয়ে দাও, গরম গরম খাবে। নিয়ে যাও। মাঝে মধ্যে একটু মিষ্টি পিঠা টিঠা খাওয়া উচিত। সব দেখো তোমার বাবা কোথায়, দুজনে একটু খাও। এখন খেয়ে বলছে অনেক ভালো লাগছে আম্মু, তাই বললাম। সব সময় কি ঝাল খাবার খেলে হয়? মাঝে মধ্যে তো একটু মিষ্টি পিঠা এগুলা খেতে ইচ্ছা হতে পারে। আমার তো খুব ভাল লাগে, আমি পিঠা যে কোনো পিঠা আমি খুব পছন্দ করে খাই। কিন্তু ঝাল খাবার ভাত দিয়ে ভালো লাগে, কিন্তু যে হালিম নুডলস এগুলো রান্না করি ঠিক ঠিক আছে, কিন্তু আমার খুব যে বেশি ভালো লাগে তা না। কি সুন্দর হচ্ছে রংটা, আকাশটা তো মেঘাচ্ছন্ন, তাছাড়া হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। রাতের ভিডিও কখনোই খুব একটা ভালো হয় না, একটু উল্টে পুল্টে দিচ্ছি, ছোট্ট একটা কড়াই দিয়েছি তো সেজন্য। আমার মেয়েকে বলছি খেতে অনেক মজা হয়েছে না, সেজন্য আমাকে বলছে মনে হচ্ছে তুমি আমাকে চিকেন বল ভেজে দিয়েছো। চিন্তা করেন এদের অবস্থা। এই পড়ো না বাবা, পড়ো না। মিষ্টি খাবার হলে কত রকম কথা যে বলে। বলছে মনে হচ্ছে না তুমি আমাকে চিকেন বল দিয়েছো খেতে। এত বাইরের খাবার খায় তাও মনটা ভরে না। ইস, একদম গরম গরম তালের বড়া, তালের বড়া। চলে আসলাম তালের বড়ার ফাইনাল লুক শেয়ার করার জন্য। আমরা কিন্তু খাওয়া দাওয়া করে শেষ করে ফেলেছি, অবশিষ্ট যেটুকু ছিল সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর একদিকে ভাজা হচ্ছিল, আরেকদিকে খাওয়া হচ্ছিল। তারপর পাশের ফ্ল্যাটের ভাবিদেরকে দিলাম, ভাবিদেরকে না দিয়ে কোনো খাবার খেতে ভালো লাগে না আসলে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। যদি ভালো লেগে থাকে আমার মতো করে আপনারাও বানিয়ে খাবেন। আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু সবাইকে দেখেই বানিয়ে খেলাম। অনেক চ্যানেলে দেখলাম তালের পিঠা, তালের বড়া অনেক কিছু বানাচ্ছে, সে কারণে আমারও খেতে ইচ্ছা হয়েছে। তো ঠিক আছে, আজান পড়ে যাচ্ছে। সবাই খুব বেশি বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।